মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে যখন মানুষকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেই জাহান্নামের ফেরেশতারা সেদিন আপনাদেরকে বলবে কিরে জাহান্নামের দরজায় কেন আসছো? কি বলবে? জাহান্নামের দরজায় কেন আসছো? দুনিয়ার জীবনে কি তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের মাঝে কি কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটা কি দুনিয়ার জীবনে শোনো নাই? কারা বলবে? জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে। সেদিন জবাব দেওয়া যাবে? যাবে না। এই জন্য ভাইরা আমার, আসুন না কোরআনের কথা শুনবো। কিসের কথা শুনবো? কোরআনের কথা শুনবো। আজকে সবচাইতে বড় সমস্যা একটাই, আমরা যেখান থেকে আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, তার ভিতরে গণনায় 200 কোটির বেশি মুসলিম। গণনায়, এটা কি গণনায়, আমি মুসলিম বলছি না, গণায়, অর্থাৎ জন্মসূত্রে অথবা ভিন্ন ধর্ম থেকে আমরা ইসলাম গ্রহণ করেছি, এরকম নামে মুসলিম আমরা আছি 200 কোটির মতো। কিন্তু এই 200 কোটি মানুষের ভিতরেও ভাগ আছে না নাই? কত ভাগ? ভাগের কোনো শেষ নাই। বাকি যে 600 কোটি মানুষ, এই 600, খেয়াল করেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেন। এই 600 কোটি মানুষের ব্যাপারে স্পষ্ট ঘোষণা, ফাম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা, যারা এই কোরআনকে বিশ্বাস করে না, এটাকে মানে না, আমার আয়াতকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য স্পষ্ট ঘোষণা, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আজকে আমি মাঝে মাঝে বলি, আল্লাহর বড়ই কৃপা, বড়ই মেহেরবান যে আপনাকে আমাকে অন্তত আল্লাহ তাআলা দয়া করে একজন মুসলমানের ঘরে অন্তত জন্মগ্রহণ করে সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এই একটা নেয়ামতের শুকরিয়া যদি আদায়ের জন্য জীবন ভর আপনার আজীবন আল্লাহর কুদরতি কদমে সেজদা পড়ে থাকেন, তাও শেষ হওয়ার কথা না। কারণ ঈমান তো একটু আছে, এক জাররা তো আছে। কি বলেন, আছে না? সর্বশেষ ফয়সালা কি হবে? সর্বশেষ ফয়সালা হবে, একজন বলবে, আল্লাহ আমি তো জান্নাতে গিয়েছি, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিয়েছেন, কিন্তু দুনিয়ার জীবনে আমার একটা বন্ধু ছিল। বলে কেমন বন্ধু? বলে বন্ধু তো আমার সাথে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে মাহফিলে যাইতো, মাঝে মাঝে ভালো কাজে শরীক হইতো, আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তোবা সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, যাও জাহান্নামের ভিতরে খোঁজো, সন্ধান করো, দেখো পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে দেখো তার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে নাকি? কতটুকু? এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, তারকে বের করে নিয়ে আসো, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান অল্প থাকলেও আপনি আশা করতে পারেন যে একসময় হয়তো বা দয়া করে আল্লাহ জান্নাতে দিতে পারেন, কিন্তু ঈমানই যদি না থাকে তাহলে তো সেই আশা করা যাবে না। ভাইয়েরা আমার, কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাসূল পৃথিবীতে এই সমাজকে, এই দেশকে, এই মানবতাকে আল্লাহ রাসূল পরিচালনা করেছেন, দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআন যখন নাজিল হয়, তখন আবু জাহেল, উতবা, সায়েবা, মুগিরা, কাফেররা নবীকে পাগল বলতো, জাদুকর বলতো না? কি বলে? বলছে তো। কেন বলেছেন? একটাই কারণ, তারা ভেবে দেখেছে যে কোরআন যদি মানি, তাহলে আমাদের ব্যক্তি চিন্তার মত আর প্রকাশ করা যাবে না। আমরা যে নীতি নিয়মের উপর জীবনকে চালাচ্ছি, এইটা আর চালানো যাবে না। এটা চালানো, আপনি মনে করেন না যে কোরআন তারা না বুঝেই এর বিরোধিতা করেছে, তা না। কোরআন বুঝেই বিরোধিতা করেছে আবু জাহেল, নবীকে বুঝেই বিরোধিতা করেছে। কারণ সে জানে যে নবীকে যদি স্বীকৃতি দেই, তাহলে নবীকে তো নেতা মানা হয়, তাই আমার তো নেতৃত্ব থাকে না। কোরআন যদি মেনে নেই, তাহলে আমার ব্যক্তি চিন্তার মত সমাজে আর বাস্তবায়ন করা যাবে না। সেই কারণেই নবীর বিরোধিতা করেছে। আজও পৃথিবীতে সমাজের
সমাজ রাষ্ট্র গঠনে যারা বিরোধিতা করে, যারা এর বিপক্ষে চলে যায়, একটি কারণ তারা জানে যে আজকে যারা এই কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, তার কথা মানার মানেই হচ্ছে আমার ব্যক্তি চিন্তার আর সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। কথা কি ঠিক আছে? আর এইটা যারা না বলে তাদের কোনো ভয় নাই, নিরাপদ। তারা কি খুবই নিরাপদ, কোনো সমস্যা নেই। সমস্যা শুধুমাত্র যারা কোরআনের কথাগুলো, হক কথাগুলো বলে, কোরআনের বিধান যারা সমাজ আর রাষ্ট্র ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বজীবনে যারা এটা বাস্তবায়ন করতে চায়, তাদের জন্য এই সব সমস্যা সবচাইতে বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা নবী যেই কাজটা করেছেন, আমরা কি সেই কাজ করতে রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আচ্ছা, একটা খেয়াল করেন, সাহাবা আজমাইন যারা ছিলেন তারা কি নবীকে হুবহু অনুসরণ করছে না একটু বাদ দিছে কোনো অংশ? খেয়াল করেন, কোন অংশ কি বাদ দেওয়ার সুযোগ ছিল? না, হুবহু অনুসরণ করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, যদি কোনো গোলাম, আমার কোনো বান্দা যদি আমাকে পেতে চায়, আমার মহব্বত যদি পেতে চায়, তাহলে আপনাকে অনুসরণ করবে। কাকে? ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর, খেয়াল করেন, ইসলাম গ্রহণের পরে হযরত আবু বকর হুবহু দেখে দেখে অনুসরণ করছে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে আবু বকর যেই সমাজের মানুষ, আবু জাহেল একই সমাজের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবু বকরও নবীর মুখেই কোরআন শুনেছে, আবু জাহেলও শুনেছে, কিন্তু আবু জাহেল মানার জন্য শোনে নাই, কোরআন ভালো লাগে সেই জন্য শুনছে, লুকাইয়া লুকাইয়া, পালাইয়া পালাইয়া শুনতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর কোরআন দিল দিয়ে শুনছে, মানার জন্য শুনছে, বিশ্বাস করে শুনছে। কথা বলেন ঠিক কিনা? এবং হুবহু অনুসরণ করার কারণে দুই ব্যক্তির ভিতরে বিশাল একটি পার্থক্য হয়ে গেছে। একজন হলো চিরদিন জাহান্নামী, আর হযরত আবু বকর দুনিয়া থেকে রাসূলের মুখে জান্নাতের সুসংবাদ শুনে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনবো কি মানার জন্য, না শুধু জানার জন্য? কি জন্য? আমরা মানার জন্য। আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে বলেন, একটা কোরআনের 500 কোরআনের বিধান আছে। কয়শো? 500 শরিয়াতের বিধান আছে। একটা বিধানও আমার দেশের 90 থেকে 94 বা 95% মুসলমানের দেশে একটা বিধানও নাই। কথা বলেন, একটা বিধানও প্রতিষ্ঠিত নাই, একটাও নাই। কথা বুঝতে পেরেছেন? একটাও নাই। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কি নাই? কায়েম নাই, প্রতিষ্ঠিত নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কি করো? প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো। কায়েমটা কি? আমি একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। খেয়াল করেন, আমার দেশে এই যে পোশাক আছে না, এই পোশাকটা কায়েম আছে। পোশাক কি আছে? কায়েম আছে। তার মানে আমার দেশে যদি এখানে এই পোশাকটা আমাদের দেশে কায়েম আছে, এই পোশাকটা কায়েম থাকার কারণে ওনাকে আপনি ওইভাবে দেখতে পছন্দ করেন না, আপনি স্বাভাবিক মনে করেন উনি মনে হয় পাগল হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে একজন বেনামাজিকে যেই সময় সামাজিক ভাবে ওইভাবে মানুষ দেখতে পাবে, বেনামাজি মানে পাগল, বেনামাজি মানে বৃক্ষ, বেনামাজি মানে তার কোনো জ্ঞান নাই। কথা বোঝেন নাই? তার সমাজে কোনো মূল্যায়ন হবে না, কোথায় কোনো মূল্যায়ন হবে না, মূল্যায়িত হবে না, কারণ তার নামাজ নাই। কি নাই? নামাজ নাই। আজকে আমাদের সমাজে মূল্যায়িত বেশি কি হয়? নামাজি না বেনামাজি? জোরে বলেন, বেনামাজি না নামাজি? বেনামাজি।